পোপো কার্টুন হি হি হি। কি রে, তোরা ঘুমোসনি? রাত তো অনেক হলো, ঘুমো এবার। না গো দাদু, ঘুম আসছে না। ও দাদু, দাদু গো, হ্যাঁ বল। আমাদের একটা গল্প শোনাবে গো? হ্যাঁ দাদু, আমাদের একটা গল্প শোনাও না, অনেকদিন হয়ে গেল কোনো গল্প শুনি না। তা বেশ, আজকে তোদের একটা মজার গল্প শোনাবো। আজকে তোদের মুকুন্দপুর গ্রামের গল্প বলছি। মুকুন্দপুর গ্রামে নবীন ও তার স্ত্রী থাকত। নবীন স্বভাবে ছিল জেলে। সে নদী থেকে মাছ ধরত, আর সেই মাছ থেকে যে টাকা পেত সেই টাকা দিয়ে তাদের সংসার চলত। এই যে সারাটা দিন পড়ে পড়ে ঘুমালে সংসারটা চলবে কি করে শুনি? সব চলবে গিন্নি, সব চলবে। ঘরে নুন আনতে পান্তা ফুরাচ্ছে, আবার নাকি বড় বড় কথা। আজ পর্যন্ত একটা সোনার চুড়িও বানিয়ে দিলে না। হ্যাঁ হ্যাঁ জানি, আর শোনাতে হবে না। আমি চললাম মাছ ধরতে। হে ভগবান, আজ তোমার নাম করে জাল ফেলছি, একটু বেশি করে মাছ যেন ধরতে পারি। হায় আমার পোড়া কপাল, এই কটা মাছ ছিল। যাই, এই কটা মাছ বিক্রি করে যা পয়সা পাই। গিন্নি, ও গিন্নি, গিন্নি গো। এই ধরো আজকের পয়সা। কি, সারাটা দিন এই কটা টাকা জোগাড় করতে পেরেছো? দেখো বলে দিলাম, কিন্তু এইভাবে চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তখন তুমি সামলিও তোমার সংসার। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কি গো, শুনছো? হ্যাঁ বলো। একটা কথা বলি কি, এখন তো পূর্ণিমার রাত, আর বাইরে ভালোই হাওয়া দিচ্ছে। তুমি কিন্তু এখন মাছ ধরতে গেলে ভালোই মাছ পাবে, কারণ এখন এত রাতে আর কেউ মাছ ধরতে যাবে না। কথাটা কিন্তু তুমি মন্দ বলনি গিন্নি। তাহলে শুভ কাজে দেরি কেন? হ্যাঁ, আমি যাই, আমি বরং মাছ ধরে আসি।
হে ভগবান, এই ছিল আমার কপালে, আমার যে সব শেষ হয়ে গেল। কি মুখ নিয়ে যাব আমি বাড়িতে বাড়ি? আহা, কি আনন্দ! পূর্ণিমার রাত, তার উপর সুন্দর ফুরফুরে হাওয়া, মজাই আলাদা।